নমস্কার বন্ধুরা, আজকে বাজারে নতুন কপি উঠেছে, ওটা একটা রেসিপি করে দেখাবো। চলো দেখা যাক। আমি সাদা তেল দিয়ে করছি, এটা পারলে সরষের তেল দিয়েও করা যাবে। কপিগুলো নুন দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আছে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা লঙ্কা, জিরে ফোড়নে, ফোড়নটা হয়ে গেছে। ওর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। ছোট চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচের অর্ধেক হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটা ওর সাথে কষাবে, এখন কষাটা হয়ে গেছে, বন্ধ করো, চালু করতে। ভালো করে কষিয়ে নেব। বন্ধ করে একবার সস দিয়ে দিলাম। 1 চামচ ভর্তি টক দই দিয়ে দিলাম। এটা আবার কি ধরনের কথা? 1 চামচ ভর্তি টক দই দিলাম। বলি ওটা ছাড়। টক দই দিয়ে দিলে দেখা যাচ্ছে এখানটায়। আর বলে দি 1 চামচ টক দই দিয়ে দিলাম। কাজু আছে, আচ্ছা ওই দিকে দেবো। কাজু বাদাম নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে দাঁড়াও, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন। এটা এতটাই খেতে ভালো, বাড়িতে ট্রাই করে দেখবেন। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন না, বলবেন। কষানো হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নেব।